غير ذي عوج أشهد أن لا إله إلا الله الذي ما جعل عليكم في الدين من حرج وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صاحب البينات والحجج اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه في كل أيام وشهور وحجج وعلى الذين بذلوا في دين الله المجهود والمهج ما كان العج والسج أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मुअज़्ज़ज़ व मोहतरम उलमाए किराम जुमला सामीन इज़ाम और अजीज़ान गिरामी कद्र समस्त रुकुमेर तारीफ व तौसीफ समस्त रुकुमेर प्रशंसा एकमात्र अल्लाह रब्बुल इज्जतेर जन्य आछे अल्लाह रब्बुल इज्जतेर तारीफ तौसीफेर परे हुजूर नबी अकरम शफी उमम रसूल मुहतशम सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर खिदमते दरूद एवं सलाम पाठ करार परे बिरादरान मिल्लत आज के आमी এই महफिलेर मध्य तौबार ব্যাপারে दो चारटा कथा आपनादेर सामने पेश करब इंशाअल्लाह ताआला अल्लाह रब्बुल इज्जत आमार जिह्বার উপরে कलिमातुल हक जारी करिए देन आमीन बिरादरान मिल्लत अहले अरबদের প্রবাদ আছে अहले अरबদের मकुला আছে প্রবাদ আছে कि अहले अरबरा बोलें कि इन्नल इंसाना मुरक्कबुम मिनल खता'i वन निस्यान कि इंसान खता एवं निस्यानेर मुरक्कब आछे अर्थात मानुष भूल एवं त्रुटिर मिश्रण आछे आमादेर भीतर थेके कोनो मानुष এই দাবি করতে পারবে না कि आमार द्वारा सारा जीवने कोनो समय कोनो गुनाह हुए नहीं आमादेर भीतर थेके कोनो मानुष এই दाबी करते पारबे ना कि आमी निष्पापी आছি आमार नामे आमालेर मध्य एकटाও गुनाह নাই এটা কেউ दाबी करते पारबे ना এটা কেউ दाबी करते पारबे ना अंबिया एवं रसूलদেরকে ছাড়া और कोनो मानुष निष्पापी नहीं मासूम नहीं तो बिरादरान मिल्लत आमादेर द्वारा यदि कोनो गुनाह हुए जाए तो एटा आश्चर्यजनक कथा नहीं बरং आश्चर्यजनक कथा एटा आछे कि आमरा ओई गुनाहेर उपरे अटल थाकी ओई गुनाहेर उपरे मुसिर हुए जाए एटा अनेक बड़ो गुनाह आछे एवं अनेक बड़ो मासियत आछे तो बिरादरान मिल्लत যখন আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায় তো আমাদেরকে কি করতে হবে সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে
তওবার হাত তুলতে হবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত গফুরুর রহিম আছে, তাওয়াবুর রহিম আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সমস্ত খতাগুলিকে মাফ করিয়ে দিবে। আমি খুতবার মধ্যে যে হাদিস তেলাওয়াত করছি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসকে নকল করছেন এবং রাবি হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন riwayat করছেন कि আমাদের আকা ও মাওলা রূহি ফিদা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন कि কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হুজুর বলছেন कि সমস্ত বনি আদম, সমস্ত আদম আলাইহিস সালামের اولاد, সমস্ত আদম আলাইহিস সালামের সন্তান খতাকার আছে, গুনাহগার আছে, পাপী আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু এই সকল গুনাহগারদের মধ্যে সবচাইতে ভালো গুনাহগার ওই ব্যক্তি আছে যে গুনাহ তো করে কিন্তু গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করিয়ে নেয়। তো যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করিয়ে নেয়, সে ব্যক্তিকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে ভালো গুনাহগার বলিয়ে দিয়েছে। এবং আমি সূরা তাহরিম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা প্রত্যেক মানুষদেরকে লক্ষ্য করে খেতাব করতে আছেন कि या अय्युहल्लযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। कि ऐ ईमानदार बंदारा, তোমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করো। তোমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করো। কেমন তওবা? আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন कि তওবাতান নাসুহা, নাসুহ তওবা করো। বিরাদরানে মিল্লাত, এই তওবাতে নাসুহ কি জিনিস আছে? হযরত ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে তিনি লিখছেন, হযরত উমর এবং হযরত উবাই ইবনে কাব এবং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কল নকল করছেন। হযরত উমর এবং হযরত উবাই ইবনে কাব এবং মুআয রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছেন कि at-tawbatun nasuh an yatuba thumma la ya'uda ila adh-dhanbi kama la ya'udu al-labanu ila ad-dar, kama la ya'udu al-labanu ila ad-dar। একটা প্রশ্ন আমি করতে চাই যে যদি গরুর ওলান থেকে একবার দুধ বাহার করা যায় তো ওই ওলানের মধ্যে কেউ আবার ওই দুধকে ঢুকাইতে পারবে? তো হযরত উমর এবং হযরত উবাই ইবনে কাব এবং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতে আছেন कि যেমনে একবার ওই ওলান থেকে দুধ বাহার করার পরে ওই ওলানের মধ্যে আবার কেউ ঢুকাইতে পারে না, ঠিক সেই রকম যখন বান্দা গুনাহ থেকে তওবা করে তার জন্য ওই গুনাহের দিকে যাওয়াটা অতটুক কঠিন এবং অতটুক অসম্ভব হয়ে যায়। যখন এই অবস্থা থাকে তো ওই তওবাকে বলা যাবে আত-তাওবাতুন নাসুহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন कि ऐ ईमानदार बंदारा, যদি তোমরা তওবায়ে নাসুহ করো তো আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তো আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের সমস্ত খাতাগুলি পাপকে maaf করিয়ে দিবে এবং তোমাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিবে, জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। বিরাদরান মিল্লাত, হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা নকল করছেন। তিনি লিখছেন कि একদিন মদিনার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন একটা রাস্তা দিয়ে যাইতেছিলেন এবং সামনে থেকে একটা যুবক আসতেছিল। ওই যুবকের হাতের মধ্যে একটা বোতল ছিল এবং ওই বোতলের মধ্যে মদ ছিল।
যখন তার নাদার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়ছে তো সে একদম ভয়ভীত হয়ে গেছে, তার মধ্যে খুব ভয় উঠছে। সে ওই ভয়ের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বলছে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করছে, বলছে কি এ বারি তাআলা, যদি আজকে আপনি আমাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রক্ষা করবেন তো আমি ওয়াদা করতে আসি কি আজ থেকে সারা জীবনে কোনো সময় মদ পান করব না। সে তওবা করছে এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন তার কাছে আসি পৌঁছেন, জিজ্ঞাসা করছেন কি কি আছে, তুমি কি লুকাইতে আসো? তো সে বলছে कि या अमीर अल मुमिनीन अल्लज़ी अहमिलुहु हुवा खल, कि ए अमीरुल मुमिनीन আমার হাতের মধ্যে সিরকা আছে, আমার হাতের মধ্যে সিরকা আছে, কিন্তু ওই ছিল মদ। সে বলিয়ে দিয়েছে কি এটা সিরকা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন কি আচ্ছা সিরকা আছে তো একটু বাহার করো আমিও দেখি। সে খুব ভয়ের সাথে ওই বোতলকে বাহার করছে এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করছে। বিরাদরানে মিল্লাত যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বোতলকে খুলছেন এবং ওই বোতলের মধ্যে দেখছেন তো এই বোতলের মধ্যে মদ ছিল না, বিরাদরানে মিল্লাত সত্যিকার সিরকা ছিল। अब এই वाकयाটাকে নকল করার পরে, এই ঘটনাকে নকল করার পরে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন कि फंजुर इला मखलूकिन ताब मिन खौफ मखलूकिन فبدل الله سبحانه وتعالى خمره بالخل لما علم منه اخلاص التوبه। তিনি লিখছেন কি এ সমস্ত মানুষরা তোমরা দেখো এক মানুষের ভয়ের কারণে তওবা করছে। সে কেন তওবা করছিল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ের কারণে না। এটা হযরত ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন কি এক মানুষের ভয়ের কারণে তওবা করছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত দেখছেন কি তার তওবার মধ্যে ইখলাস আছে, তার তওবা একদম খাঁটি আছে, তার তওবা তওবাতে নসুহ আছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওই শিরকে ওই মদকে শিরকার সাথে পরিবর্তন করিয়ে দিয়েছেন। এবং আগে লিখছেন কি যদি আমরা মুমিন মুসলমান আমরা সমস্ত গুনাহ থেকে যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করি তো কাল কিয়ামতের দিনে হাশরের মাঠে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সমস্ত খাতাকে, আমাদের সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল ইজ্জত নেকির সাথে পরিবর্তন করিয়ে দিবেন। তো বিরাদরানে মিল্লাত হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে কি আকা আলাইহিস সালাম ইরশাদ করছেন कि فإن العبد إذا اعترف بذنبه ثم تاب إليه تاب الله عليه, कि যখন বান্দা নিজের ভুলকে স্বীকার করে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করে তো সে বান্দার তওবাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সাথে সাথে কবুল করিয়ে নেন। এবং হাদিসের মধ্যে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন कि तूबा लिमन वजद फी सहीफतिही इस्तिगफारन कसीरा। এই হাদিসের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিতে আছেন ওই ব্যক্তিকে যার নামে আমালের মধ্যে খুব বেশি বেশি তওবা থাকে, খুব বেশি বেশি ইস্তিগফার থাকে, ওই ব্যক্তিকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তুবা, তার জন্য সুসংবাদ আছে। তো বিরাদরানে মিল্লাত আমাদের দ্বারা যখনই কোনো গুনাহ হয় তো আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ইস্তিগফার করতে হবে। তওবা গুনাহ করার পরে আমি তওবা করছি, কিন্তু কিছু সময় পরে, কিছু মিনিট পরে বা কিছু ঘন্টা পরে বা একদিন পরে বা এক বছর পরে যদি আবার ওই গুনাহ হয়ে যায় তো এখন আমাদেরকে কি করতে হবে? বিরাদরানে মিল্লাত যদি আবার গুনাহ হয়ে যায় তওবা করার পরে তো আমাদেরকে আবার তওবা করতে হবে। এই কথাটা একদম বাতিল আসে যে শয়তান আমাদেরকে বুঝায় কি তুমি তওবা করছো, তারপরে তওবা করার পরে ওই গুনাহকে আবার করিয়ে দিছো, এখন তুমি কেমনে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করবো?
করিও। বিরাদরান মিল্লাত এরকম চিন্তাটা একদম বাতিল আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত থেকে না উম্মীদ হবা, আশাহীন হবা, তা কুফর আছে। বিরাদরান মিল্লাত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, নকল করছেন कि हुजूर अलैहिस्सलातु वस्सलाम इरशाद করছেন कि मा असर्रा मन इस्तगफर व इन आद फिल यौम 70 मर्रा। हुजूर বলছেন कि ওই ব্যক্তি গুনাহের উপরে মুসির নাই, ওই ব্যক্তিকে গুনাহের উপরে অটল বলা যাবে না যে গুনাহ তো করে কিন্তু গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করিয়ে নেয়। যদি ওই এক গুনাহকে এক দিনের মধ্যে 70 বারও করিয়ে থাকে তারপরও সে বান্দাকে গুনাহগার বলা যাবে না। এবং হযরত আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিনের মধ্যে একটা ঘটনা নকল করছেন। হযরত হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখছেন कि अन्ना वहशियन, हजरत वहशी रदियल्लाहु ताला अन्हु তিনি লিখছেন कि अन्ना वहशियन قاتل حمزة عم النبي صلى الله عليه وسلم كتب إلى رسول الله صلى الله عليه وسلم إني أريد أن أسلم। তিনি লিখছেন कि हजरत वहशी हुजूर अलैहिस्सलातु वस्सलामेর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল। তিনি হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে একটা চিঠি পাঠিয়েছেন এবং ওই চিঠির মধ্যে তিনি লিখছেন যে ইন্নী উরিদু আন উসলিমা, যে হুজুর আমি মাযহাবে ইসলাম গ্রহণ করতে চাই, আমি ঈমান আনতে চাই, আমি মুসলমান হইতে চাই। লাকিন্নী তামনাউনি আনিল ইসলামি আয়া নাযালাত আলাইকা, কিন্তু কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে যে আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত আপনি উপরে নাযিল করছেন, ওই আয়াত আমাকে ঈমান আনতে দেয় নাই। অর্থাৎ যখন আমি ওই আয়াতকে দেখি তো আমি বুঝতে পারছি কি যদি আমি ঈমান নিয়ে আছি এবং মুসলমান হয়ে যাই তারপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করবে না। ওই আয়াত আছে والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। তিনি বলছেন কি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনটা কাজ থেকে আমাদেরকে নিষেধ করছেন, আমাদেরকে দূর থাকার জন্য বলছেন। একটা হলো শিরিক, দুই নম্বর হলো কতল মার্ডার এবং তিন নম্বর হলো জিনা বদকারি। আল্লাহ রাব্বুল ইজ্জত এই তিনটা কাজ থেকে আমাদেরকে দূর থাকার জন্য বলছেন। ওয়া ইন্নী ফাআলতু হাযিহিল আশিয়া সালাসা, এবং আমার অবস্থায় আছি কি আমি এই তিনটা কাজকে করিয়ে ফেলেছি, আমি এই তিনটা কাজকে করছি। এই জন্য দেখুন আমি এই আয়াতকে দেখি তো আমি বুঝতে পারি কি যদি আমি মুসলমান হয়ে যাই তারপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করবে না। তো যখন হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার এই চিঠি দেখছেন তো আল্লাহ রাব্বুল ইজ্জত সাথে সাথে একটা আয়াত নাযিল করিয়ে দিয়েছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কে সমস্ত গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করিয়ে নেয় এবং ঈমান নিয়ে আছে তো আল্লাহ এবং তারপরে নেক আমলও করে তো তার সমস্ত খাতাগুলিকে আল্লাহ রাব্বুল ইজ্জত নেকির সাথে পরিবর্তন করিয়ে দিবে। যখন এই আয়াত নাযিল হয়েছে তো হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত ওয়াহশীর দিকে ওই আয়াতকে পাঠিয়ে দিয়েছেন। যখন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতকে দেখছেন তো একটা আরও খত হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের খিদমতে তিনি পাঠিয়েছেন এবং তিনি লিখছেন কি ইন্না ফিল আয়াতি শারতান, যে হুজুর এই আয়াতের মধ্যে একটা শর্ত আছে। ওই শর্তটা কি? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কি যে তওবা করিয়ে নে তারপরে ঈমান নিয়ে আছে এবং আমলে সালেহ করে তো তার সমস্ত খাতাগুলিকে আমি নেকির সাথে পরিবর্তন করিয়ে দিব। ওয়া ইন্নী লা আদরি হাল আকদিরু আলাল আমালি সালেহ আমলা। আল্লাহ রাব্বুল ইজ্জত যে একটা শর্ত দিয়েছেন যে আমারে সালেহ করতে হবে, নেক কাজও করতে হবে, আমি তো জানি না কি আমি নেক কাজ করতে পারবো কিনা, এই জন্য এখন পর্যন্ত আমি সন্তুষ্ট নাই। যখন ওনার এই খাত হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখছেন তো সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা আরও আয়াত নাযিল করিয়ে দিয়েছেন যে
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, कि अल्लाह रब्बुल इज्जत शिर्क के छाड़ा और समस्त खताগুলিকে maaf করিয়ে দিবে লিমান ইয়াশা, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ইচ্ছা হবে, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত চাবে। তো যখন এই আয়াত নাযিল হয়েছে তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওয়াহশীর দিকে রওনা করিয়ে দিয়েছেন। যখন এই আয়াতকে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন তো একটা আরও খত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে তিনি পাঠাইছেন এবং ওই খতের মধ্যে, ওই চিঠির মধ্যে তিনি লিখছেন যে ইন্না ফিল আয়াতি শারতান আইজান, যে হুজুর এই আয়াতের মধ্যেও একটা শর্ত আছে। শর্তটা কি আছে? কি আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কি শিরকে ছাড়া আমি সমস্ত খাতাগুলিকে maaf করিয়ে দিব লিমান ইয়াশা, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা থাকবে, যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত চাবে। ওয়া ইন্নী লা আদরি আয়াশা আল্লাহ তাআলা আন ইয়াগফিরা লি আম লা, কিন্তু আমি তো জানি না কি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করার জন্য রাজি আছে কি নাই, এই জন্য এখন পর্যন্ত আমি সন্তুষ্ট নাই। তো যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই চিঠি দেখছেন তো সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে নাযিল হয়ে গেছেন कि या इबादियल्लज़ीना असरफू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह इन्नल्लाह यग़फिरुज़्ज़ुनूबा जमीआ इन्नहु हुवल गफूरुर रहीम। अल्लाह रब्बुल इज्जत बोलছেন कि ए আমার গুনাহগার বান্দারা। বিরাদরান মিল্লাত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোন নবীদের সাথে কথা করতে আছেন, কোন ওয়ালিদের সাথে কথা করতে আছেন, কারদের সাথে? তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলতে আছেন, লক্ষ্য করে খেতাব করতে আছেন যাদের নামে আমালের মধ্যে একটাও নেকি নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ তাআলা বলতে আছেন कि এ আমার গুনাহগার বান্দারা, এ আমার পাপী বান্দারা, তোমরা সবাই আসিয়ে যাও, কি করো? তোমরা তওবা করো, আমি তোমাদের সমস্ত খাতাগুলিকে maaf করিয়ে দিব। যখন এই আয়াত নাযিল হয়েছে এবং হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুজুর পাঠাইছেন, তিনি এই আয়াতকে যখন দেখলেন এবং এই আয়াতের মধ্যে কোন রকমের কোন শর্ত তিনি পান নাই, তো সাথে সাথে ফাকাদিমা ইলাল মদিনা, মদিনা তশরিফ আনছেন और हुजूर আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপরে হাত দিয়ে তিনি মুসলমান হয়ে গেছেন। তো বিরাদরান মিল্লাত, আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় গফুরুর রহিম আছে कि শুধু একটা পাপী বান্দাকে maaf করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তিনটা আয়াত নাযিল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন कि लौ बलगत जुनूबुका अनानस समा सुम्मा इस्तगफरतनी गफरतु लाका वला उबाली, कि আমার বান্দারা যদি তোমরা এত গুনাহ করো कि जमीन থেকে নিয়ে আকাশ পর্যন্ত নিয়ে যাও, তারপরে একবার আমার কাছে তওবা করো, গফরতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাদের সমস্ত খাতাগুলিকে maaf করিয়ে দিব। বিরাদরান মিল্লাত, একটা আরো হাদিস আমি আপনাদের সামনে পেশ করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। এই হাদিসকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে নকল করছেন कि हुजूर আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে খেতাব করছেন कि या अय्युहान नास तुबू इला रब्बिकुम वा इन्नी अतूबु इलैहि फिल यौमी 100 मर्रा। হুজুর বলছেন कि ए সমস্ত মানুষরা, তোমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করো। তারপরে আগে হুজুর কি ইরশাদ করতে আছেন? হুজুর বলছেন कि আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে শত বার তওবা করিয়ে থাকি। বিরাদরান মিল্লাত, এটা অনেক চিন্তার কথা আছে আমাদের জন্য এবং অনেক দুঃখের কথা আছে कि হুজুর তিনি তো মাসুম ছিলেন, হুজুর নিষ্পাপী ছিলেন, হুজুর মাসুম হবার পরেও এক দিনের মধ্যে শত বার আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তেগফার করিয়ে থাকি। এবং আমরা গুনাহগার বান্দারা, আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তারপরেও একবারও আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তেগফার করি না।
বিরাদরান মিল্লাত, এটা এটা হলো একটা অনেক দুঃখের কথা। তো আজ থেকে আমরা এই আহদ করব कि अल्लाह रब्बुल इज्जतेर काছে প্রতিদিন कोई एक बार अल्लाह रब्बुल इज्जतेर काছে তওবা এবং ইস্তিগফার করিয়ে থাকবা। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে বলার থেকে এবং আপনাদেরকে শোনা থেকে বেশি আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন সুম্মা আমিন।